জি বলেন। জি বলেন। পিকচার অ্যাড করতে পারছেন না? মানে আপনি কি পিকচার অ্যাড করতে পারছেন না? ওকে, এটাকে দেখে নেই, তারপরে হ্যাঁ আপনি ইয়ে করেন, এই যে আমাদেরকে ইয়ে দেখান, আউটপুট দেখান ব্রাউজারে, ইয়ে করে আউটপুটটা একটু বের করেন। আপনি না ফারুক, আপনি না, আবু সাইদ সরকার, যেটা প্রেজেন্ট হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিন, আপনি একটু আউটপুটটা বের করেন আবার। ফারুক, আমরা হচ্ছে একটা একটা স্ক্রিন অলরেডি দেখছি, এটা শেষ হলে দেন আপনারটা দেখবো, হ্যাঁ? দেখি কি প্রবলেম আছে। ও আচ্ছা, ওকে। আচ্ছা, মানে উপরের লোগোটা সেপারেট হচ্ছে না, তাই না? ওকে ওকে, এবার একটু কোডে যাই, দেখি কোথায় ভালো। হ্যাঁ, না এইচটিএমএল আগে থাকুক, আমি আগে দেখে নিই, তারপরে হচ্ছে টাইটেল লিঙ্ক স্টাইল শিট প্র্যাকটিস ডট সিএসএস টাইপ টেক্সট সিএসএস। ওকে, এটি একটু ঠিক আছে। র্যাপার আইডি, হেডার আইডি, আইডি হেডার, ডিপ আইডি লাইন নাম্বার 11, আইডির পরে এটা কি ইকুয়াল সাইন কি হাইফেন সাইন? ভালো করে বোঝা যাচ্ছে না। ইকুয়াল না? জীবন, আমার কথা শুনতে পাচ্ছেন? একটা কি? আচ্ছা, অন্য কেউ টিপে দেওয়ার চেষ্টা করছেন নাকি? You lost your network connection trying. Well,
আমার এখানে নেটের সমস্যা হচ্ছে মেবি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ও, মানে আমার এখানে গত 2-3 দিন থেকে আসলে নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে, বিশেষ করে এই বিকেল টাইমটা এটা, মানে এই যে সন্ধ্যার পরে রাত 10টা পর্যন্ত খুবই প্রবলেম করে। আচ্ছা, ওকে, এই পাশে ঠিক আছে। আপনি একটু সিএসএসটাতে জানতো, practice.css। মার্জিন জিরো, প্যাডিং জিরো, কন্টেইনার অটো, 80 পিক্সেল উইথ। 80 পিক্সেল কন্টেইনারের উইথ দিচ্ছেন কেন? 80% হবে। লাইন নাম্বার 5। 80 পিক্সেল উইথ দিলে তো ওর ভিতরে থাকতে গেলে তো একটা ওর একটার উপরে যাবেই, তাই না? 80%। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওকে। আমাদের কিন্তু সোর্স কোডটাও নিয়ে দেখবেন, হ্যাঁ? সোর্স কোড যেটা আছে ওটাও নেবেন। ওখানে কিন্তু আহ, আমাদের গ্রুপে কিন্তু আমি ভিডিও লিংক দিয়ে দিই, পাশাপাশি সোর্স কোড দিয়ে দিই। আপনারা প্রথম হচ্ছে সোর্স কোডটা দেখবেন, এরপরে হচ্ছে নিজে প্র্যাকটিস করবেন এবং ভিডিও দেখবেন, হ্যাঁ? সরাসরি ভিডিওর উপরে ডিপেন্ড করবেন না। প্র্যাকটিস হচ্ছে মূল বিষয়, আগে নিজে নিজে করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে। এবার একটু ট্রাই দেন, দেখেন ঠিক হয়ে গেছে মেবি। মানে রিলোড দেন। ওকে, ঠিক আছে। ওমর ফারুক, আপনি ওকে, জীবন, আপনি এটা এটা কেটে দেন, প্রেজেন্টটা অফ করেন, এবং হচ্ছে ওমর ফারুক আপনি একটু ইয়ে করেন, প্রেজেন্ট অফ করেন। জি। জি।
আচ্ছা আমরা দেখি একটু। এই জায়গায় পিকচারটা আসে না, কেন আসে না দেখি। ওকে, এবার করে যান। হ্যাঁ করে যান। ওকে ওয়েট, আপনার ছবির নাম হচ্ছে ফাহিম ফোল্ডার ফা জেপিজি স্লাইডার ইমেজ আইডি স্লাইডার। ওকে হেডার স্টাইল টাচ সিএসএস এ যান তো। কন্ট্রোল এটা কি ব্যাকগ্রাউন্ডে দিবেন, নরমালিও দিবেন, দুই জায়গাতে দিবেন না যে কোনো এক জায়গায় দিবেন? দুই জায়গায় দিবেন, দুই জায়গায় দিলে তো আপনি বুঝতে পারবেন না। যাই হোক আগে সেভ দেন, কন্ট্রোল এস দেন আগে, কন্ট্রোল এস সেভ মানে পেজটা সেভ দেন। ওকে, এবার হচ্ছে যেখানে ফাইলটা রাখছেন সেখানে যান। হ্যাঁ হ্যাঁ, এখানে ফাইভ নামে ফোল্ডার কই? আপনি তো বলছেন ফাইভ নামে ফোল্ডারে আপনার ওই ছবিটা আছে, তাহলে ফাইভ নামে ফোল্ডার কই এখানে? তো ফাইভ ফোল্ডার ডেস্কটপে আপনার ফাইল ওখানে, সে বুঝবে কেমনে? জি, হ্যাঁ এখন রিলোড দেন, এবার পেজ রিলোড দেন, দেখেন চলে আসবে। সে তো অস্থির হয়ে গেছে ছবি খুঁজতে খুঁজতে, ছবি পায় নাই। ঠিক আছে এবার? ওকে, ছবিটা রিসাইজ করে নেন, ঠিক হয়ে যাবে। কি হলো? আর কারো কোনো প্রবলেম আছে? গুড, কারো কোনো প্রবলেম নাই। তাহলে জি বলেন। দেওয়া হয়েছে তো। আহ, আপনারা প্রতিটা ক্লাস পাবেন হচ্ছে ইউটিউবে কোডার ক্লাস দিয়ে সার্চ দিবেন, কোডার ক্লাস গ্রুপে। কি হলো? দাও। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ক্লাস হচ্ছে এটাই রিমাইন্ডার জাস্ট, ক্লাসে জয়েন করেন। আপনি তো না, ওকে, আপনি হচ্ছে আমাদের ওই ফেসবুক পেজ আছে না কোডার ক্লাস, ওখানে লিঙ্ক পাবেন, টুডেস লিঙ্ক দিয়ে দেখবেন একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে জয়েন করবেন। হ্যাঁ, মিটে, গুগল মিটের একটা লিঙ্ক আছে, টুডেস লিঙ্ক অথবা ক্লাস লিঙ্ক, এভরিডে ক্লাস লিঙ্ক, এরকম একটা লিঙ্ক আছে। হ্যাঁ, ফেব্রুয়ারি 4, হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই, ওইটাতে জয়েন করেন, আমরা একই লিঙ্কে প্রতিটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। নিচে দিকে দেখেন পোস্ট আছে, একটা পোস্ট দেওয়া আছে যেখানে বলা আছে এভরিডে ক্লাস লিঙ্ক। ঠিক আছে, মিটের একটা, গুগল মিটের একটা ইয়ে আছে। ওকে, ঠিক আছে। তাহলে সবাই হচ্ছে কোডার ক্লাসের ইউটিউব পেজে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন, সেই সাথে যারা গ্রুপে জয়েন আছেন, গ্রুপে হচ্ছে প্রতিদিনই লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকেও পাবেন, গ্রুপে হচ্ছে ক্লাসটা দেওয়া থাকবে। ঠিক আছে, গ্রুপে ক্লাসটা দেওয়া থাকবে, ক্লাসের যে কন্টেন্ট আমরা যেটা করাচ্ছি সেই সোর্স কোডটা আপনারা গ্রুপে পাবেন, লিঙ্ক পাবেন গ্রুপে। পাশাপাশি ইউটিউব পেজ, যেটা হচ্ছে কোডার ক্লাসের ইউটিউব পেজ, সেখানে হচ্ছে আপনারা টিউটোরিয়ালটা দেখবেন, আমাদের প্লে লিস্ট আছে, অর্থাৎ এই আপনাদের কোর্সের জন্য ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওপিপিএসপি এরকম একটা প্লে লিস্ট আছে, সেখানে প্রতিটা ক্লাস পাবেন। যারা ক্লাস প্রিভিয়াস ক্লাস পান নাই তারা শুধুমাত্র প্রথম ক্লাসটা পাবেন না, ওখানে দ্বিতীয় ক্লাস থেকে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমরা আজকে কন্টিনিউ করি। আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা, তাই না?
ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? এই লেআউটটাকে আমি কপি করে নিচ্ছি। ডে 5 আর না 0। ওকে, এই পর্যন্ত আমাদের করা ছিল আর আমরা ফলো করছিলাম কোনটা? এই লেআউটটা ফলো করছিলাম, তাই না? আমাদের ডিজাইনের সুবিধার্থে এখন আমরা কমন কিছু কাজ করব, কিছু ক্লাস তৈরি করে রাখবো যেন ওই ধরনের ক্লাসগুলা বারবার ইউজ করা যায়। ঠিক আছে? যেমন আমরা কন্টেইনার তৈরি করে রাখছি যেন বারবার ইউজ করা যায়। এবার হচ্ছে এরকম আরো কিছু ক্লাস তৈরি করে রাখবো যেগুলো বারবার ইউজ করা যাবে। আমরা এটা তৈরি করছিলাম, তাই না? এই যে দেখেন এখানে হচ্ছে কয়টা পার্ট, 1 2 3টা পার্ট, 1 2 3টা পার্ট, এখানে হচ্ছে 2টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ঠিক আছে, এরকম আমরা কিছু ক্লাস তৈরি করি। আমাদের যেতে হবে হচ্ছে ক্লাস 4-এ 5-এ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আর স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এবার আমরা আরো কিছু কমন ক্লাস তৈরি করে রাখবো। ঠিক আছে, যেগুলো আমাদের লাগবে। যেমন হচ্ছে যদি আমাদের স্ক্রিনকে 2 ভাগ করার প্রয়োজন হয়, এটার জন্য আমরা হাফ বক্স নামে একটা ক্লাস কল করব। হাফ বক্স, তাহলে হাফ শুরু হবে ফ্লোট লেফট। এটার উইথ কতটুকু হবে? উইথ হবে 48%। 48% কেন? আমরা এটার একটা মার্জিন ইউজ করব 1%। এবার দেখেন মার্জিন মানে কি? ছেড়ে দেওয়া, তাই না? সে লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড, বটম সাইড প্রতি সাইডে শুধু মার্জিন ইউজ করলে প্রতি সাইডে সে জায়গা ছাড়বে 1% করে। তাহলে লেফটে 1%, রাইটে 1%, তাহলে 2%, আর উইথ হচ্ছে 48%। এই হচ্ছে 50%। দ্যাট মিন দুইটা 50% হচ্ছে 100%, তাই না?
বোঝা গেছে যে হাফ বক্সটা কিভাবে কাজ করবে? তাহলে আপনি হাফ বক্সটা যেই ডিপের ভিতরে নেবেন ওই ডিপটাকেই সে দুই ভাগ করে ফেলবে। আপনি যেই ডিপের ভিতরেই নেন না কেন সেটাকেই সে দুই ভাগ করে ফেলবে। অর্থাৎ ওই ডিপের ভিতরে সে লেফট থেকে শুরু হবে উইথ 48, ওই ডিপের 48% হবে উইথ, এবং পাশে চারপাশে হচ্ছে 1% করে সে মার্জিন নেবে, এবং উইথ তার হাইট আমরা জানি না আসলে কতটুকু হাইট হবে, আমাদের যতটুকু হাইট দরকার, যতটুকু লেখা লিখবো ততটুকু হাইট হবে। আচ্ছা, ঠিক সেম রকম আমরা আরেকটা, আপনারা কি এই ব্যাপারটা বুঝতে পারছেন? কে কে বোঝেন না এই ব্যাপারটা? ওকে, না বুঝলে কোশ্চেন করে বলবেন, হ্যাঁ। এই যে এখানে আমরা যে ডিজাইনটা তৈরি করতে যাচ্ছি সেখানে আমরা অলরেডি এই যে প্রথম যে পার্টটা ছিল এখানে অল্প অংশ দিয়ে এখানে বেশি অংশ দিছি, এই ব্যাপারটা আলাদা। এখানে দেখেন তিনটা সমান ভাগে, এই যে আমাদের স্ক্রিনটা তো বেজ কন্টেইনার 80%, এই 80% এর ভিতরে সে হচ্ছে স্ক্রিনটাকে তিন ভাগ করছে, এই যে এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, তিন ভাগ করছে, ঠিক আছে। এখানে দেখেন দুই ভাগ করছে, এক ভাগের ভিতরে লেখা আর এক ভাগের ভিতরে ছবি, এখানে আবার তিন ভাগ, ঠিক আছে। সো আমরা চাচ্ছি এরকম কিছু বক্স তৈরি করে নেওয়া যেন পরবর্তীতে শুধু কল করলেই হয়ে যায়। যেমনটা আমরা নিলাম হচ্ছে হাফ বক্স, মানে হচ্ছে দুই ভাগ করব স্ক্রিনটাকে, দ্যাট মিন স্ক্রিন না, অর্থাৎ আমরা যার ভিতরে যেই ডিপের ভিতরে নিব সেই ডিপটাকে দুই ভাগ করব, সেই ডিপের ভিতরে লেফট থেকে শুরু হবে, অর্থাৎ বাম পাশ থেকে শুরু হয়ে সে 48% উইথ পর্যন্ত দখল করবে। তবে এটার পাশে সে মার্জিন নিবে হচ্ছে 1% করে, অর্থাৎ লেফট পাশে 1%, আপ পাশে 1%, বটম পাশে এবং রাইট পাশে 1% করে। তাহলে লেফটে 1, রাইটে 1, তাহলে কত হলো? 2, আর হচ্ছে 48, এই হলো 50, তাহলে দুইটা 50 মানে 100, তাই কি না? আচ্ছা, সেম রকম আমরা আরো কিছু বক্স নিব। না, 80% হবে কেন? আমরা হচ্ছে এটা যে ডিবের ভিতরে নিব সেই ডিপ হতে পারে 100% থেকে হতে পারে, 100 পিক্সেল থেকে হতে পারে, 500 পিক্সেল থেকে হতে পারে, যে কোনো জায়গার ভিতরে হতে পারে। আপনি বোঝেন? আমরা যদি এই যে লোগোটা আছে, লোগোটার উইথ কত আসলে? আমরা 15% ইউজ করছি, তাই না? লোগোর উইথ 15% ইউজ করছি। এখন চাচ্ছি এই লোগোর যে 15%, মানে মূল স্ক্রিনের 15% উইথ, সেখানে সে এটাকেও আবার দুই ভাগ করবে। আমরা এই পারি দুই ভাগ করলে কত করে হবে? 7.5% করে না? বুঝতে পেরেছেন? এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে ইচ্ছা সেটাকে দুই ভাগ করতে পারি, অর্থাৎ যে যেই ডিপের ভিতরে এটা দিব সেই ডিপটাই দুই ভাগ হয়ে যাবে। তাহলে কোয়ার্টার বক্সের জন্য কত কত হবে, পার্সেন্ট কত হবে বলেন তো? ফয়জুল্লাহ, হাফ বক্সের জন্য যদি 48 হয় তাহলে কোয়ার্টার বক্সের জন্য কতটুকু? ওমর ফারুক, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ নোমান বলেন। বলেন।
স্ক্রিন দেখা যায় না? কোয়ার্টার বক্সের হাফ বক্সের জন্য যদি 48% হয়, কোয়ার্টারের জন্য কত হবে? যে কেউ। আচ্ছা, 24%। ওকে, 32% দিলে 4 ভাগ, 32 দিলে 4 ভাগ কত হবে? কোয়ার্টার তো 4 ভাগই হয়, হ্যাঁ। এখন বলেন। আপনি 80% হিসাব করবেন কেন? 80% বলতে কোনো পার্সেন্ট নাই তো। আমরা 48% ধরি মানে কি 100% এর 48%, তাই না? হ্যাঁ, হাফ বক্স অল টাইম 100% এর 48%, আমরা 80% এর ভিতরে 48% কিভাবে নিব, তাই না? রাইট, 25% হবে বলেই এটা 24 নেওয়া যাবে না। এখানে দেখেন 1% লেফট এবং রাইট আছে, এখানে 23 হবে। 23 আর মার্জিন হচ্ছে 1%, 1%, 2% লেফট এবং রাইট, তাই না? আচ্ছা, শুধুমাত্র এটা, এই দুইটা পার্টি কি আমাদের জন্য চলবে না? আমাদের প্রয়োজনে আমি নিচ্ছি না, আমাদের যেহেতু আমাদের ডিজাইন কিন্তু আর কোনো বক্স নিতে হবে না, কারণ 3 ভাগ, 3 ভাগ করার একটা ব্যাপার আছে। 3 ভাগ, 3 ভাগের ব্যাপার যদি থাকে তাহলে 3/4 একটা পার্ট থাকবে। 3/4 কি হবে না 1/3, এর নাম দিতে হবে 1/3। 1/3 বক্স, তাহলে 1/3 বক্সে আসলে কি হবে? 3 ভাগ করবো আমরা, 31% হবে, হ্যাঁ। সামান্য একটু বাকি থাকবে, শেষে 1%, ওটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা ওইটাকেও অ্যাভয়েড না করেও দিতে পারি, আমি দেখাচ্ছি। উইথ তো দিলাম, মার্জিন হবে 1%, তাই না? এটাকে আমরা 31.33 দিয়ে দেই, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, তাহলে 31.33 যদি হয়, আর দুই পাশে হচ্ছে 1 1, তাহলে 33.33 হয়ে গেল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি, আমরার উদ্দেশ্য কি, ক্লাস নিলে অটোমেটিক্যালি যেন ভাগ হয়ে যায়। আপনি হচ্ছে যেটা বললেন, তাহলে তো আমার ক্লাস নেওয়ার প্রয়োজন নাই। আমি কি করব এখানে? জি, জি, জি। ওকে, এক্ষেত্রে যদি 1/3 নেওয়ার প্রয়োজন হয় তাহলে 71 নিব, ঠিক আছে? 1/3 বলে 3/4 নেওয়ার প্রয়োজন হলে 71% নিব, আর 1% মার্জিন দিব, ঠিক আছে? ভাইয়া যেটা বলছে সেটাও হবে, যে আমি এখানে 25 নিব, এখানে 50 নিব, অথবা এখানে 49 নিব, ঠিক আছে? 49 নিলেও ঝামেলা হবে, 1% ছেড়ে দাও, এক পাশে ছেড়ে দিব, এক পাশে ছেড়ে দিব না, এই ধরনের একটা ঝামেলা থেকেই যাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার দেখেন এই জিনিসগুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করি। আমাদের ডিজাইন পরে কি বলে, এই পার্টটা আমরা নিব।
আর সেই সাথে আরেকটা বক্স নিব, শুধু বক্স নামে একটা ডিপ নিব, ডট বক্স। বক্সটা হ্যাঁ, শুধু বক্স নামে একটা ডিপ নিব, যেটা হচ্ছে 98% জায়গা নিবে, মানে পুরো 100% নামে একটা বক্স হবে, 98% 1% হাইট অটো। এবার দেখেন আমরা যদি এই কাজটা করতে চাই, এটার ক্ষেত্রে কি হবে, পুরো একটা বক্স, তার ভিতরে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে দুইটা বক্স দেখাই। তাহলে এবার স্লাইডারের কাজ আমাদের শেষ। এবার হচ্ছে স্লাইডারের পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা ডিপ নিতে হবে, যার আইডি নিব আমরা। এটাকে একটা সেকশন দিব আমরা, এটাকে সাধারণত সেকশন হিসেবে আসে, এটাকে আমরা প্রোডাক্ট নামেই নিব, যেহেতু আমরা এখনো HTML5 করি নাই, তো এটার আইডি দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট। পরবর্তী এগুলো সেকশনে কনভার্ট হবে, ঠিক আছে, আপাতত রাখি প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের জন্য আমাদের সিএসএস হবে, প্রোডাক্টের সিএসএসটা আসলে কেমন হবে, স্লাইডারের সিএসএস যেমন অমন, তবে শুধুমাত্র, অথবা হেডারের যে সেকশন আছে অমন, আমি হেডারেরটাই নিচ্ছি। এই নামগুলো টোটালি ডিপেন্ড করে আপনি কিভাবে দিচ্ছেন, আপনি আপনার মতো করে দিবেন, লেফট থেকে শুরু করে 100% উইথ নেবেন। তাহলে প্রোডাক্টটাকে আমরা কি করব, ফ্লোট লেফট উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 50 পিক্সেল না দিয়ে এটার হাইট আমরা অটো দিব, আমরা এটার হাইট জানি না, আমাদের এটাতে বর্ডার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে প্রোডাক্টের পার্ট শেষ। এবার প্রোডাক্টের ভিতরে তাহলে কি হবে, তিনটা সেকশন হবে, আমরা সহজ বুদ্ধি জানি। তিনটা সেকশনের জন্য প্রথমে হচ্ছে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব, প্রথম সেকশন হিসাবে আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনার ডিপটা ক্লোজ হবে, মূল উইথের 80% নিব, আর এই কন্টেইনারের ভিতরে আমার তিনটা ক্লাস হবে। এই ক্লাস তিনটা হচ্ছে আমরা ক্লাস কল করে নিলাম, এই ক্লাস তিনটা হচ্ছে 1/3 ক্লাস। এবার দেখেন আমি যদি এখানে কিছু একটা জাস্ট লিখে আমি পুরোটাকে কপি করে নিচ্ছি, তিনটা করে নিচ্ছি, এগুলো তো ক্লাস রিইউজ করা যাবে। এই যে কন্টেইনার ক্লাস রিইউজ হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, কন্টেইনার রিইউজ হচ্ছে। পেজটাকে রিলোড দিলে বোঝা যাবে যে কি ঘটে। এই যে দেখেন 3 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তবে লেখাগুলো আমরা কি করব, সেন্টারে নিব পরে, আগে হচ্ছে ওদের মতো করে করে নিই। এই কন্টেইনারের ভিতরে যে পার্টটা করা আছে ওদের ডিজাইন কি বলে, আমি কি ইমেজটা কেটে দিছি, ওকে। এখানে আওয়ার প্রোডাক্ট নামে একটা অপশন আছে, সেন্টারে আছে। সো আমরা এই কন্টেইনারের ভিতরে প্রথমে হচ্ছে একটা বক্স নিব, ডিপ ক্লাস বক্স, মানে কি ফুল উইথ, তাই না? একটা বক্স নিলাম, আমরা এটার আরেকটা বক্স নিব, কারণ একটা বক্সের ভিতরে আমরা হচ্ছে আওয়ার প্রোডাক্ট লেখাটা দিব, আর আরেকটা বক্সের ভিতরে এই তিনটা কোয়ার্টার বক্স যেটা আছে সেটা নিব।
তাহলে এই তিনটা বক্সকে একটু ভিতরে দিয়ে দেই বোঝার সুবিধার জন্য জাস্ট, হ্যাঁ। আর এই বক্সের ভিতরে হবে হচ্ছে একটা H1 H1 যেখানে লেখা আছে হচ্ছে আওয়ার প্রোডাক্ট। এই আওয়ার প্রোডাক্টটাকে আরেকটা ক্লাসের আন্ডারে দেব যার নাম হচ্ছে টাইটেল। এবার দেখেন সিএসএস থেকে প্রথমে হচ্ছে আমরা টাইটেলটা কল করব, ডট টাইটেল। টাইটেল নামে যদি কোনো ক্লাস থাকে তার হচ্ছে টেক্সট অ্যালাইন হবে সেন্টার, অর্থাৎ লেখাটা সেন্টারে যাবে। তারপরে শুধু সেন্টারে গেলেই হবে, মার্জিন আসতে পারে একটু, মার্জিন আসুক হচ্ছে বটম, মার্জিন শুধু এক পাশে দিতে হবে, মার্জিন বটম বা টপ দুইটা পার্ট দেবো আমরা। মার্জিন বটমে দিয়ে দিই হচ্ছে 20 পিক্সেল। দেখে নিই এখন কেমন হয়। এই দেখেন সেন্টারে চলে আসছে। মার্জিন বটম দিচ্ছি যেহেতু এটার আপও দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল, অর্থাৎ উপরেও 20 পিক্সেল ছাড়বে, নিচেও 20 পিক্সেল ছাড়বে, ছেড়ে মাঝখানে এবার হচ্ছে এই ডিজাইনটা ফলো করবে। দ্যাট মিন এই যে স্টার সাইন এটা লাগবে আমাদের, হ্যাঁ। এরকম একটা ছবি আমাদের লাগবে, সেক্ষেত্রে এরকম একটা ছবি আমরা কালেক্ট করতে পারি অথবা এখান থেকেই নিতে পারি। আমরা এটাকেই নিই, আপাতত নিচ্ছি। আপনারা হচ্ছে পিএনজি ইমেজ নেবেন, আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে এই ছবিটা একটু নেওয়ার চেষ্টা করব। পেইন্ট, এটা সাধারণত ছবি না, ফন্ট অসম। আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো, ফন্ট অসম শিখবো, তখন হচ্ছে এই আইকনগুলো এটাকে আমরা ক্রপ করে নিই। আমরা যেখানে ক্লাস করছি সেখানে রাখবো, দ্যাট মিন ই ড্রাইভ, দেন হচ্ছে টিউটোরিয়াল ও পিপিএইচপি, আজকে হচ্ছে ডে 5, লেআউট, এর ভিতরে ইমেজেস। এইবার এটাকে নাম দেব হচ্ছে স্টার, এবং এটা একটা পিএনজি ইমেজ, হ্যাঁ থাকুক। তাহলে এবার যদি ছবিটাকে আমরা ডিসপ্লে করতে চাই, প্রথম যে বক্স আছে সেখানে করব আমরা এটা। আইএমজি এসআরসি, ছবিটা আছে কোথায়? ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে স্টার ডট পিএনজি নামে আছে। অল্টারনেটিভে লিখবো হচ্ছে স্টার আইকন। এটার একটা ক্লাস আমরা কল করব যেন ছবিটার সাইজ ঠিক থাকে। এটার একটা ক্লাস কল করব, সেটা হচ্ছে আইকন ক্লাস। আচ্ছা, এই আইকন ক্লাসটা কেমন হবে দেখেন। ডিজাইন বলে যে সমস্ত লেখাই সেন্টার হবে, ঠিক আছে, সমস্ত লেখাই কিন্তু সেন্টার হবে। তাহলে সমস্ত লেখা যেন সেন্টারে যায় সেই ব্যবস্থা আগে করে নেই। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 1/3 বক্স, সরি আমরা নিছি হচ্ছে বক্সগুলো একটু দেখে আসি। হ্যাঁ, আমরা 1/3 বক্স নিছি, ঠিক আছে, বা বক্স নিছি, দেন হচ্ছে কন্টেইনার বক্স নিছি। এক্ষেত্রে আমরা বলে দেই যে প্রোডাক্টের ভিতরে যে বক্স আছে বা 1/3 বক্স আছে, দেখেন যেহেতু প্রোডাক্ট আমাদের আইডি আলাদা করে কল করা আছে, সেক্ষেত্রে আমরা এটা আলাদা করেই ডিফাইন করতে পারি
যে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে যদি কোনো 1/3 ক্লাস থাকে, 1/3 আন্ডারস্কোর বক্স ক্লাস থাকে, সেই ক্লাসটা, আচ্ছা এখানে দেওয়া হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ, এটার ভিতরে যে লেখাগুলাই থাকুক না কেন সমস্ত লেখা টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আমরা চাইলে এর ভিতরে শুধু আইকনটা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারতাম, দরকার নেই, কারণ হচ্ছে আমার এখানে সমস্ত লেখাই সেন্টারে। হ্যাঁ দেখেন সমস্ত লেখাই সেন্টারে, সেক্ষেত্রে আমি এটাই কল করতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার, যা আছে সবই সেন্টারে হবে। এটার কারণে আপনি একটু রিলোড দিয়ে দেখেন, এটা এই যে দেখেন সেন্টারে চলে আসছে। হ্যাঁ এবার আমি কি করব, এটাকে কপি করে দিব প্রত্যেকটাতে। আমার কথা বুঝতে না পারলে আমাকে নক দিবেন, হ্যাঁ অবশ্য নক দিলে আমি বলবেন, না বললে শোনা যাবে না, কারণ আমি চ্যাট ইংলিশটা অতটা দেখি না। দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু সেন্টারে চলে আসছে। এবার হচ্ছে পরের পার্ট, পরের পার্টে কি আছে, যে এটা দিতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, এটার পরে একটা করে h2 ইউজ করব, h2 আর h3। এখানে যা লেখা থাকবে, যেমন হচ্ছে SEO ব্র্যান্ডিং এন্ড লোগো, তাহলে আমরা এখানে লিখি SEO, পরেরটাতে হবে হচ্ছে ব্র্যান্ডিং, তারপরটাতে হবে হচ্ছে লোগো। ঠিক আছে, এবার এটার নিচে আবার কিছু লেখা আছে, ডেমো টেক্সট আছে। It is a long established fact that a reader will be distracted by the, আচ্ছা it is a long established fact, জাস্ট কিছু একটা লিখতে হবে। আমি এখান থেকে জাস্ট কিছু একটা নিই, কপি করি একটু কন্টেন্ট। তাহলে প্রত্যেকটার শেষে একটা করে পি হবে। এটাকে আবার কপি মারতে হবে। এভাবে আপনারা হচ্ছে বাকি টেমপ্লেটটা তৈরি করে ফেলতে পারবেন না? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, এবার কি ওই টেমপ্লেটের বাকি অংশটা করে ফেলা যাবে? ওকে, শুধুমাত্র আপনারা এই সেকশনটা, এই পরের এই পার্টটা, এই যে অ্যাবাউট আছে এই পার্টটা আপনারা একটু করবেন। হ্যাঁ শুধুমাত্র এইটা একটু আপনারা করেন, আপনাদের হচ্ছে 15 মিনিট টাইম। আপনি এখন 35 বাজে, আমি 50-এ ব্যাক করবো। হ্যাঁ জি, আমি কোডটা শেয়ার করি আপনাদেরকে, পুরো কোডটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাই হবে।
এটা কি ইয়াতে যাবে না, মিটে? মিটে যায় না? মিটে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে যায় না? এখানে কোনো অ্যাটাচমেন্ট যায় না। তাহলে গ্রুপে যায় কিনা দেখি, তাই না? গ্রুপে তো যাওয়ার কথা। ওকে। জি জি জি। ওকে, পরের পার্টটা আমি এটা আপনাদেরকে টাস্কটা দিচ্ছি যে এই কাজটা আপনাদের করতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ নিব, আমি এই ইমেজটাই নেই, প্রিন্ট স্ক্রিন। স্ক্রিন শেয়ার করতে হবে। সেভ করতে হবে স্টার। হ্যাঁ, এখানে হচ্ছে সেস নামের ছবিটা নিলাম এবং এটাকে জেপিজি নামে সেভ করব। তাহলে পরের পার্টটাকে আমরা আরেকটা ডিপ নিব, যার আইডি হচ্ছে অ্যাবাউট ডিপ। এই ডিপের ভিতরে আমাকে কি করতে হবে একটু দেখে নিলেই হবে। ডিজাইন বলে যে এটাকে দুই ভাগ করতে হবে, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে আর টোটালটাকে দুই ভাগ করতে হবে। তো দুই ভাগ করার আগে প্রথমে হচ্ছে এটার ভিতরে গ্রে নামে অর্থাৎ কন্টেইনার নামে যে ক্লাস আছে, এটা কমন ক্লাস, এটা নিয়ে নিতে হবে। আমরা কন্টেইনার ক্লাসটা নিয়ে নিব। এই কন্টেইনার ক্লাসের ভিতরে দুই ভাগ করলেই হয়ে যাবে। তাহলে অ্যাবাউট যে ক্লাস আছে সেটাকে নিয়ে নিই আগে। প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাবাউট আইডি, অ্যাবাউট লেফট 100% এবং হাইট অফ
যার ক্লাস হচ্ছে হাফ বক্স, কারণ এটাকে আমরা দুই ভাগ করব মাত্র। এই হাফ বক্স কয়টা হবে? দুইটা হবে। এই হাফ বক্সের প্রথম পার্টটাতে কি আছে? প্রথম পার্টটাতে আছে হচ্ছে একটা H3, যেখানে বলা আছে হচ্ছে অ্যাবাউট আস, আর H3 এর নিচে একটা প্যারাগ্রাফ আছে, যে কোনো কন্টেন্ট আছে, আপনি আপনার মতো করে কন্টেন্ট দিবেন, আমরা হচ্ছে একটা কন্টেন্ট নিচ্ছি। জাস্ট একটা অংশ লিখে দিচ্ছি, এবার আউটপুটটা একটু চেক দিই। দেখেন কাজটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেল, ঠিক আছে। তবে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য দেখেন একটা ক্লাস কল করি, ডট bg আন্ডারস্কোর অফ হোয়াইট। এই অফ হোয়াইটের জন্য আমরা কালার নিব। কালারের জন্য আপনাদেরকে অলরেডি একটা দেখানো হয়েছে, যে আপনারা HTML CSS প্র্যাকটিস এবং হচ্ছে কালার, এই দুটোর জন্য হচ্ছে এখানে W3 স্কুলসটাকে একটু প্রায়োরিটি দিবেন, এখানে অনেক কিছুই পাওয়া যাবে আপনাদের প্র্যাকটিসের জন্য। কালার পিকারটা আমরা নিব। এই কালার পিকারটা অনেকটা হেল্পফুল, কারণ হচ্ছে আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন, যে এখানে কালারের একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে, একদম হোয়াইট থেকে কালার, কালার থেকে ব্ল্যাক, এরকম একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটা ফলো করবেন। আরে নেট, নিয়ে নিন। আচ্ছা, এবার দেখি এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে কাজ করে। এই ক্লাসটাকে আমি জাস্ট কল করে দিব। এই দেখেন, এই কন্টেইনার বা অ্যাবাউট এর পাশেই, এই অ্যাবাউট এর পাশে এই জায়গায় আমি বিজি অফ হোয়াইট দিয়ে দিলাম। এখানে দুইটা ক্লাস অ্যাক্টিভ, এরকম আপনি একাধিক ক্লাস অ্যাক্টিভ করতে পারেন। একটা ডিভে আপনি একাধিক ক্লাস অ্যাক্টিভ করার জন্য, এই যে অ্যাবাউট একটা, সরি এটা আইডি হয়ে গেল, ক্লাসে করতে হবে। এটা তো আমার ক্লাস, কন্টেইনার ক্লাস নো, এখানে আলাদা ক্লাস কল করতে হবে। ক্লাস হচ্ছে বিজি অফ হোয়াইট, যেহেতু আমি পুরোটার উপরে দিচ্ছি, কন্টেইনারের উপরে শুধু না, সেই জন্য আমি এখানে আলাদা করে ক্লাস কল করলাম। তো যদি ওটা ক্লাস হতো, আমি যেভাবে দিছিলাম ওভাবে দিলেও হতো, যেহেতু ক্লাস না, ওইটা একটা আইডি।
শুধু গ্রে। আচ্ছা, অনেক সময় হচ্ছে এই যে ব্রাউজারে এভাবে কাজ করে না, ক্রোমে বিশেষ করে এই প্রবলেমটা বেশি হয়। একটু দেখি যে আসলে প্রবলেম আছে কিনা, কেন কাজ করবে না। এখান থেকেও নিচ্ছে না। ও ব্যাকগ্রাউন্ড বানান সিকে, এখানে না হয় বানানের প্রবলেম। ব্যাক, আরে জ্বালা। ব্যাক, GROUND, ব্যাকগ্রাউন্ড গ্রে। আচ্ছা, একটু আমি কেটে দিই, আবার একটু ওপেন করি, দেখি। অনেক সময় এটা হতে পারে যে আমি হয়তো বা ব্রাউজারে যেটা ডিসপ্লে করতেছি, 5 লেআউট, প্রথমে এটাকে ব্রাউজারে ওপেন করে নিই, তারপরে হচ্ছে ফাইলটা ওপেন করে দেখি আমরা যে কোডটা বসাইলাম সেটা ঠিক আছে কিনা। ওটা ওপেন হতে থাকুক। কাজ করে নাই। এবার একটু সিএসএস এবং এটা ওপেন করি, এডিটর অ্যান্ড এডিটর। এই দুইটাই তো, অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড গ্রে, ইন্ডেক্স প্রোডাক্ট স্টাইল ব্যাকগ্রাউন্ড গ্রে, অ্যাবাউট এর হচ্ছে আইডি ফ্লোট লেফট উইথ 100%, এই যে হাইট অটো। ঠিক আছে, তো তাহলে কেন কাজ করবে না? ব্যাকগ্রাউন্ডটা কাজে দিচ্ছে না কোনোভাবেই। এরকমটা হওয়ার কথা না। বডিতে নিচ্ছে, তাহলে কেন ওখানে নেবে না? কন্ট্রোল এক্স, র্যাপারে, র্যাপারেও নিচ্ছে। হেডারেও নিচ্ছে।
জি শুনতে পাচ্ছি। স্লাইডার ঠিক আছে, প্রোডাক্টও ঠিক আছে, অ্যাবাউট ঠিক আছে। তাহলে এটা তো নিচ্ছে, কেন অ্যাবাউটে নেবে না? অ্যাবাউটে এবার নিচ্ছে, কিন্তু এটা যদি নেয় তাহলে ক্লাস থেকে কেন নেবে না? ওকে, পিজি আন্ডারস্কোর অফ হোয়াইট। বুঝলাম না কোনো প্রবলেম ছিল, এটা কিন্তু এখন নিয়ে নিছে। ঠিক আছে, দেখেন এখানে ক্লাস কল করার কারণে কিন্তু এখানকার এই অ্যাবাউটের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। আপনি এইখানে ব্যাকগ্রাউন্ডটা আপনার মতো করে আপনি দিয়ে দেন যেভাবে ইচ্ছা। হ্যাশ 777, আপনি 3টা সংখ্যা দিতে পারেন অথবা 6টা সংখ্যা দিবেন, হয় 3টা না হলে 6টা। কালার কোডগুলো একটু দেখে নেবেন আপনারা কালার পিকার বা আদার্স ইয়াগুলো থেকে, তাহলে অনেকটা বোঝা যাবে। না, ওকে, এবার কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, এদিকে এদিকে একটু খেয়াল করেন এখন সবাই। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে পরের সেকশনে, পরের হাফ বক্সে কি হবে? শুধু একটা ইমেজ হবে, তাই না? এই ইমেজটাকে কপি করে হবে না, এখানে স্টার না হয়ে আমরা যে ছবিটা নিলাম এটার নাম দিচ্ছি হচ্ছে chess.jpg।
এখানে নাম দিব হচ্ছে অ্যাবাউট ইমেজ, ছবিটা চলে আসবে, দেখি। আচ্ছা ওকে, আমি মাঝখানের একটা পার্ট বাদ দিয়ে শুধুমাত্র ফুটার অংশটা করে নিচ্ছি। একদম ফুটার আপনার মাঝের দুইটা অংশ যেটা আছে স্লাইডার একটা অংশ যেখানে হচ্ছে এই যে ইয়াটা থাকে, অর্থাৎ কাস্টমার কমেন্টস, দেন পার্ট এই তিনটা পার্ট আমি বাদ দিচ্ছি, আমি একদম ফুটারটা দিচ্ছি। আপনারা এই তিনটা অংশ বসায় নেবেন, আমরা বুটস্ট্র্যাপ থেকে আবার এটা ফুললি তৈরি করব, তখন সবই দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা প্যারাগ্রাফ নিব আমরা জাস্ট, যেখানে লেখা থাকবে হচ্ছে কপিরাইট, এই যে অ্যান্ড সিওপিআই দিয়ে সেমিকলন দিলে কপিরাইটের সাইন আসবে। জি আচ্ছা ওকে, বলছে যে মাঝের এই তিনটা অংশ আমরা বাদ দিলাম, এটা আপনারা করবেন, ঠিক আছে। আর আমি হচ্ছে শুধু ফুটারটা এখন করে দিচ্ছি, যখন বুটস্ট্র্যাপ দিয়ে আবার এই টেমপ্লেটটা তৈরি করব তখন সবগুলো পার্ট অনেক ইজিতে খুব কম সময় এটা আমাদের হয়ে যাবে, তখন এটা করব, ঠিক আছে, ফুললি করব তখন। জি এখন মনে হয় দেওয়া আছে, একটু চেক দেন, হ্যাঁ দিয়ে দিছি। জি আবার একটু বলেন মশিউর ভাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এরকমটাও হতে পারে, আমি আসলে কনফার্ম না এটার জন্য সমাধান কি হতে পারে, কোনো আইডিয়া? হ্যাঁ ব্যাটারি প্রবলেম, ব্যান্ডউইথ নেট প্রবলেম, আচ্ছা। আমার এখান থেকে আসলে নেট প্রবলেমটা অ্যাভয়েড করার কোনো অপশন পাচ্ছি না, কারণ সবগুলো আমি ওই যে জিপি অপারেটর, দেন হচ্ছে এয়ারটেল অপারেটর, রবি অপারেটর সবগুলো দিয়ে ট্রাই করলাম, একই রকম ইয়ে হচ্ছে, গত ক্লাসেও এরকম প্রবলেম ছিল, আজকেও এরকম প্রবলেম নেটের। আমি হচ্ছে কুড়িগ্রাম রাজীবপুর। ওকে ওকে, ফুটার হচ্ছে লেফট উইথ হচ্ছে 100%, এটার হাইট আমরা একটা ফিক্সড করে দেই, সেটা হচ্ছে 40 পিক্সেল হাইট দিয়ে দেই, এবং হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে ব্ল্যাক কালার দিব, হ্যাঁ। এই ব্ল্যাক কালারে আমরা কোড ইউজ করি, হ্যাশ 0000, 6টা জিরো ইউজ করলেই হবে, ব্ল্যাক কালার হবে। সেক্ষেত্রে এর ভিতরে যে টেক্সট থাকবে শুধু কালারটা এখানে হোয়াইট হবে, না হলে লেখা দেখা যাবে না। দেখেন এই যে এখানে চলে আসছে, এই যে চলে আসছে, এটাকে আমরা টেক্সটটা সেন্টার করে দেব, এখানে টেক্সট সেন্টার করে দিচ্ছি, টেক্সট অ্যালাইন
সেন্টার। আপনারা হচ্ছে নেট থেকে অর্থাৎ গুগলে সার্চ দিয়ে যে কোনো একটা টেমপ্লেট নেবেন, টেমপ্লেট নিয়ে সেটাকে এই যে আমি যেরকম হুবহু করলাম আপনারা এরকম হুবহু করবেন। ইমেজ এবং আপনারা যে ডিজাইন করলেন ডিজাইন দুইটা গ্রুপে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম হলে আমরা চেষ্টা করব সবাই মিলে সলভ করে দেওয়ার জন্য। লেখাটা চলে আসছে, এইটাকে একটু বড় করে সেন্টারের দিকে নিয়ে আসা যেতে পারে। সেটা করার জন্য হচ্ছে অ্যাবাউট এর ভিতরে যদি কোনো ইমেজ থাকে আইএমজি এটা করলেই হবে। তার উইথ হবে হচ্ছে 80%, এটা হবে হ্যাঁ 70%, তাহলে হবে না 70% উইথ। এটা লেফট বা রাইট যে কোনো পাশে একটু নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে আমরা একটু দেই যে মার্জিন লেফট, মার্জিন লেভেলে ঠিক হবে না, মার্জিন অটো দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। সাধারণত এইভাবে কাজ করবে না, তবে অ্যাবাউট এর ভিতরে কোনো টেক্সট থাকলে সেটা নো। আমরা একটু টেকনিক্যালি এটাকে একটা কাজ করতে পারি যে এই পুরো ইমেজটাকে একটা প্যারাগ্রাফের ভিতরে দিতে পারি, দিয়ে সিএসএস থেকে এটাকে বলে দিতে পারি যে এটা যদি অ্যাবাউট এর ভিতরে পি থাকে, তার ভিতরে যদি আইএমজি থাকে তাহলে হচ্ছে টেক্সট লাইন সেন্টার হবে, উইথ হবে হচ্ছে 70%। সরি এটা ইমেজ না, এটা এরকম না। এই অ্যাবাউট এর ভিতরে না, তাহলে পি দিয়ে হবে না, কারণ হচ্ছে অ্যাবাউট এর ভিতরে পি তো আরো আছে, এটা একটা পি এটাও একটা পি, তাহলে টেক্সট সেন্টার হয়ে যাবে। এটা না দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, এটা আলাদা ক্লাস, সেন্টার ক্লাস এখানে ইউজ করা যেতে পারে। সেন্টার নামে একটা ক্লাস কল করে দিলাম, যেখানে কল করবে সেটাই সেন্টার হয়ে যাবে। ডট সেন্টার, এটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার। এবার হয়ে গেছে এটা সেন্টারে। বাকিটা একটু আপনারা ট্রাই করবেন, আর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে বাকিটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? বুটস্ট্র্যাপে আমরা কি করব, একই সাথে আমাদের হচ্ছে রেসপন্সিভও হয়ে যাবে, ডিজাইনও হয়ে যাবে। আমি আপনাদেরকে হচ্ছে আজকে ইয়াটাও দিয়ে দিব, এই কোডটাও দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে ক্লাস আমাদের যে ইয়াটা আছে কি বলা হয় মডিউলটা আছে, কি কি শিখাবো ক্লাস লেকচার সেটাও দিয়ে দিব। তাহলে নেক্সট ক্লাসে কি হবে সেটাও বুঝতে পারবেন, ঠিক আছে?